যাবতীয় প্রশংসা লাখো কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, ইসলামের উপর অটল অবিচল রেখেছেন, মুসলিমদের শ্রেষ্ঠ মূল্যবান কিতাব কোরআনুল কারীমের অনুসারী বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ মাস রমাদান মাসের সিয়াম তারাবি পালন করার তৌফিক দান করেছেন এবং শ্রেষ্ঠ ইবাদত সালাত, ঈদের সালাত আদায় করে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে শ্রেষ্ঠ আলোচনা, দ্বীনের আলোচনা, কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহকে খুশি করার জন্য অন্তর থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের আলোচনার বিষয় কাইফা ইয়াকুনুল মুসলিমু বা'দা রমাদান। রমজানের পরে একজন মুসলমানের জীবন কেমন হওয়া উচিত, রমাদান পরবর্তী একজন মুসলিম হিসাবে আমার জীবনটা কেমন হওয়া উচিত। সংক্ষিপ্ত আকারে রমাদানের শিক্ষা অথবা রমাদান পরবর্তী মুসলিমের জীবন কেমন হওয়া উচিত। আমার ভাইয়ারা, এই বিষয়ে আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত আকারে 17 থেকে 18টা পয়েন্ট উল্লেখ করব এবং এগুলো মুখস্থ না হলেও 8টা 10টা হলে চেষ্টা করবেন। সবগুলো মুখস্থ না থাকলেও 5-7টা যদি মুখস্থ থাকে ইনশাআল্লাহ আমাদের জীবনে অনেক বেশি কাজে আসবে। আমার ভাইয়ারা, তাহলে কথা দীর্ঘায়িত না করে মূল কথায় চলে যাই। রমাদান আমাদেরকে কি দিল, আমরা রমজানের কাছ থেকে কি পেলাম? 1 নাম্বার, রমাদান অনেক বড় একটা নিয়ামত। রমাদান এত বড় নিয়ামত যেই নিয়ামতের কথা আমরা ভাবতে পারি বা নিয়ামতটা আমরা পেয়েছি, যেটা সহিহ বুখারী 2014 নম্বর হাদিস এবং সহিহ বুখারী 38 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি নিয়ামত দেখেন তো, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমাদানের সিয়াম কেউ যদি রাখে জীবনের সব পাপ মাফ। রমাদানের তারাবি কেউ যদি পড়ে সব পাপ মাফ। রমাদান মাসে লাইলাতুল কদর কেউ যদি তালাশ করে সব পাপ মাফ। এবং লাইলাতুল কদর এমন মাস যা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তার মানে রমাদান অনেক বড় একটা নিয়ামত। এটা আমরা রমজানের প্রথম শিক্ষা পেলাম। তো নিয়ামত পেলে কি করতে হবে? এই নিয়ামত যারা কাজে লাগাইতে পারছি, 1 মাস সিয়াম কিয়াম তারাবি দান সদকা ভালো কাজ করতে পেরেছি, তারা আল্লাহ শুকরিয়া করব। তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ এই নিয়ামত আবারও আমাদেরকে দিবেন, এই নিয়ামত বাড়ায় দিবেন। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহল, সূরা আন-নামল 19 নম্বর পারা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন 40 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা শুকরিয়া করে তারা নিজেদের জন্যই শুকরিয়া করে, নিজেদের লাভের জন্য। ওমান কাফারা, আর যারা শুকরিয়া করে না, ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আমার রব তাদের শুকরিয়ার মুখাপেক্ষী নন। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা লুকমান, সূরা লুকমানের 12 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে তারা নিজেদের জন্য শুকরিয়া করে, আর যারা শুকরিয়া করে না আল্লাহ তাদের শুকরিয়ার মুখাপেক্ষী নন। তাহলে আমার ভাইয়ারা, 1 নাম্বার শিক্ষা কি? রমাদান অনেক বড় নিয়ামত। এই নিয়ামত যারা আমরা পেয়েছি বেশি বেশি আল্লাহর শুকরিয়া করি। কেন জানেন? এখনো পর্যন্ত যান পিজিতে, বারডেমে, এখনো পর্যন্ত যান ঢাকা মেডিকেলে, কত মানুষ নাকে অক্সিজেন, পেটে অক্সিজেন, অক্সিজেনের মাধ্যমে খাচ্ছে, পেশাব করছে, পায়খানা করছে, সব কিছু নলের মাধ্যমে। কি কঠিন অবস্থা। তাদের তো ঈদ নেই, তাদের আত্মীয় স্বজনের ঈদ নেই। একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে বলি। আপনাদের দিনী ভাই, নাম বললে অনেকে চিনতেও পারেন, পুরান ঢাকার মানুষ, অনেক ভালো মানুষ। কালকেও আগের দিনে কথা হলো, 20 লক্ষ টাকা তার মায়ের চিকিৎসায় বাংলাদেশেই খরচ করেছে। 20 রমজানের পরে থাইল্যান্ডে নিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো উন্নতি হয় নাই। টানা 2 মাস মায়ের কোনো খাবার নাই। আশ্চর্য! আপনি বলেন, আপনার মায়ের যদি এই অবস্থা হতো আপনি কি করতেন? সিয়াম কিয়াম তারাবি কোথায় আপনার সেগুলো হতো? তাহলে আল্লাহ কত বড় নিয়ামত রমাদান আপনাকে দিয়েছেন, তার শুকরিয়া আপনি করেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, এই নিয়ামত পাওয়ার পরে যারা কাজে লাগায় নাই তাদের কি করণীয়? রমাদান তাদেরকে শিক্ষা দেয়, তাদেরকে তওবা করতে হবে, লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কেন? আমার ভাইয়ারা,
রমাদান মাস চলে গেল, আমরা যারা রমাদান মাস কি পেয়েছি, আমল করেছি, আমরা আজকে পরীক্ষায় সফল, মনে অনেক বড় আনন্দ। আর যারা রমাদান মাসে হোটেলের সামনে ডাবল পর্দা লাগায় দিনের বেলা মনে করছে আল্লাহ আমাকে দেখছে না, ধোঁকা দিয়ে মনে করছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, নাউজুবিল্লাহ, যারা দিনের বেলা এভাবে খেয়েছে, রমজানকে কাজে লাগাইতে পারে নাই, তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। তাদের কি কাজ? তারা তওবা করবে। আল্লাহ বলেন সূরা নূর 31 নম্বর আয়াত, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। হে ঈমানদাররা, তোমরা সকলে তওবা করো, তোমরা সকলে সফল কাম হয়ে যাবে। আর তওবা না করলে কি হবে? ওমান লাম ইয়াতুব, যারা তওবা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালিম। তাহলে আমার ভাইয়ার 1 নাম্বার কি? নিয়ামতের শুকরিয়া করা, যারা কাজে লাগাইতে পারে নাই তারা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা, 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, রমাদান মেহমান, রমাদান দুয়ুফ, মেহমান কিভাবে আমার ভাইয়ারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা যেন মেহমানকে সম্মান করে। মেহমানদারি কয়দিন? 1 দিন, সর্বোচ্চ অদিয়াফাতু সালাসাতি আইয়াম, মেহমানদারি সর্বোচ্চ 3 দিন হয়। ফামা কানা ওয়ারা বা'দা যালিকা, 3 দিনের পরে যে মেহমানদারি করা হয়, ফাহুয়া সাদাকা, সেটা মেহমানদারি না, সেটা সাদকা, সেটা বোনাস, সেটা স্যাক্রিফাইস। 3 দিনের পরে আপনি মেহমানকে খাওয়াইলে সেটা মেহমানদারি না, সেটা স্যাক্রিফাইস আপনার। তাহলে রমাদান মেহমান কেমনে? মেহমান যেমন 3 দিনের জন্য আসে, রমাদান 30 দিনের জন্য আসছিল। মেহমান যেমন 3 দিন পরে বিদায় নেয়, রমাদান গতকাল 30 দিন পূর্ণ হয়ে বিদায় নিয়েছে। তার মানে আমাদেরকে এটা স্মরণ করে দিচ্ছে, আমরাও এই পৃথিবীতে রমাদানের মতো মেহমান, আমরাও এই পৃথিবীতে মেহমান হিসেবে আসছি। রমাদান আসছে, চলে গেছে, আবার আসবে। আপনিও এসেছিলেন, চলে যাবেন, কিন্তু আপনি আর আসবেন না, যেটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 140 নম্বর আয়াত, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস। আমি আল্লাহ এই সময়, এই দিনগুলোকে মানুষের মাঝে আবর্তন করি, পরিবর্তন করি, মানুষের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে এই দিনগুলো নিয়ে আসি। এই যে রমাদান গতকাল চলে গেল, এই রমাদান আগামী বছর আপনি নাও পেতে পারেন। ঈদ চলে যাচ্ছে, এটা আগামী বছর নাও পেতে পারেন। সুতরাং রমাদান হলো মেহমান। কি শিক্ষা পেলাম? আমি আপনিও এই পৃথিবীতে মেহমান। যেমন রমজান কালকে বিদায় নিয়েছে, আপনাকেও আগামীকাল বিদায় নেওয়া লাগতে পারে। অতএব আল্লাহর কাছে যাওয়ার জন্য, রবের ডাকে সাড়া দেওয়ার জন্য সার্বক্ষণিক নিজেকে রেডি রাখেন। 2 নম্বর। 3 নম্বর আমার প্রিয় ভাইরা, রমাদান ও ইনসান, একজন বিশ্বমানের আলেম তিনি লিখেছেন, রমাদান ও ইনসান, রমজান এবং মানুষ। এটা আবার কি দেখেন তো? এটা দিয়ে উনি বোঝাতে চাচ্ছেন, আপনার সন্তান পৃথিবীতে আগমন করার পরে আপনি যেমন আনন্দে আত্মহারা হয়ে যান, রমাদান যখন আগমন করছে গত 30 দিন আগে, মুমিনরাও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। আপনার সন্তান পৃথিবীতে আসার পরে তাকে নিয়ে যেমন প্ল্যান প্রোগ্রাম শুরু হয়, আলেম বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বিজনেসম্যান বানাবো। আমরা যারা ইমানদার ছিলাম, গত 30 দিন আগে রমজানকে কেমনে কাজে লাগাবো, তাহাজ্জুদ পড়বো, তারাবি পড়বো, দান করবো, এরকম প্ল্যান প্রোগ্রাম করেছিলাম। এই আপনার সন্তান যখন দিন যায়, রাত যায়, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আপনি যেমন কান্নায় ভেঙে পড়েন, গতকাল যখন রমাদান চলে গেছে, মুমিনরা তখন কান্নায় ভেঙে পড়েছে। মুমিনরা খুশি হয় নাই। মুমিনরা চায় সব সময় যদি এরকম ইবাদতের পরিবেশ থাকতো, সব সময় যদি আমি রবের সাথে থাকতে পারতাম, সব সময় যদি আমি আল্লাহকে চিনতাম। এটা ইমানদারের পরিচয়। তার মানে দেখছেন সমাধানটা কোথায় নিয়ে গেছে? সন্তান পৃথিবীতে আসলে আমরা খুশি, রমাদান আসছে আমরা খুশি। সন্তান পৃথিবীতে আসার পরে আমাদের বিভিন্ন চিন্তা হয়, আমরা এই করব, সেই করবো, ছেলেরে এই বানাবো, সেই বানাবো। রমাদান যখন আসছে তখন কি চিন্তা করছি? এই রমজানটা ভালো করে কাজে লাগাবো। এবার সন্তান যখন পৃথিবী থেকে চলে যায়, আমরা সবাই কান্নায় ভেঙে পড়ি। যারা ইমানদার, রমাদান চলে যাওয়ার পরে তারাও কান্নায় ভেঙে পড়বে, আল্লাহ রমাদান চলে গেছে, না জানি আর কখনো পাবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বলছেন রমাদান ও ইনসান, রমজানের সাথে মানুষের সম্পর্কটা এরকম। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে, এটা অত্যন্ত জরুরি। রাইতা বিনতে সাদ, মক্কার একজন পাগলি মহিলা, রাইতা বিনতে সাদ, এটা তথ্যটা আসছে কোরআন কারীম 14 নম্বর পারা সূরা আন-নাহল 92 নম্বর আয়াত। রাইতা বিনতে সাদে সে কি করত? সে সুতা দিয়ে কাপড় বানাতো।
সারাদিন পরিশ্রম করে কাপড় বানানোর পরে ওই সুতা আবার কেটে ফেলত। তো আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা, তোমরা ওই রাইতা বিনতে সাদ মহিলার মতো হইও না, যে কাপড়টা সুন্দর করে তৈরি করলো আবার কাপড়ের সুতাগুলো কেটে দিল। তার মানে আমরা যাতে সারা মাস রমাদান পাওয়ার পরে 30 দিনের সিয়াম কিয়াম তারাবি পড়ার পরে আমরাও যাতে আমাদের এই সিয়াম এবং কিয়ামগুলোকে হারাম অন্যায় কাজের মাধ্যমে নষ্ট না করে ফেলি। সুবহানাল্লাহ। 4 নম্বর শিক্ষা কি? রাইতা বিনতে সাদ যে পাগলি মহিলা পাগলামি করতো। কি পাগলামি করতো? সুতা দিয়ে কাপড় তৈরি করতো, আবার সেই সুতাগুলো সুন্দর করে কেটে ফেলতো। মানে সুতা কেটে ফেলে মানে কি কাপড়টা নষ্ট করা, সারাদিন পরিশ্রম নষ্ট করা। আল্লাহ বলছেন তোমরা রাইতা বিনতে সাদ পাগলি মক্কার সেই মহিলার মতো হয়ো না। 1 মাস সিয়াম রেখে এই সিয়াম কিয়াম তারাবি দান সদকা সবগুলোকে আবার নষ্ট করে ফেলো, এরকম তোমরা হয়ো না। 5 নাম্বার, এটা আরো কঠিন, আল্লাহ কুকুরের সাথে তুলনা করেছেন। দেখেন তো আল্লাহ কি বলছেন কোরআনুল কারীম, সূরাতুল আ'রাফ 7 নম্বর সূরা 175 থেকে 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ এখানে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পৃথিবীর মানুষকে জানায় দিন ওই ব্যক্তির কথা যাকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছিলাম, এরপরে শয়তান তার বন্ধু হয়ে গেছে। এটা কে জানেন? আয়াতের শানে নজুল তাফসীর ইবনে কাসির খোলেন, বালআম বিন বাউরা একজন ইহুদি পণ্ডিত, আব্দুল্লাহ বিন আব্বাস বলছে একজন ইহুদি ব্যক্তি, আর অন্যান্য মুফাসসিররা বলছে তিনি হলেন ইহুদিদের একজন আলেম। নাম কি? বালআম বিন বাউরা। রমজানের 5ম শিক্ষা, তোমরা বালআম বিন বাউরার মতো হয়ো না। সে কি করেছিল? আল্লাহ তাকে অনেক নিয়ামত দিয়েছিলাম। কদ যাকা তু'মাল ঈমান, বালআম বিন বাউরা ঈমানের স্বাদ পেয়েছিল, ইবাদতের স্বাদ পেয়েছিল। এরপর সে কি করছে? ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা, সে হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে। বালআম বিন বাউরা ইবাদতের স্বাদ পেয়েছে, ঈমানের স্বাদ পেয়েছে, কিন্তু হেদায়েতের পরিবর্তে সে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে, ক্ষমার পরিবর্তে শাস্তিকে বেছে নিয়েছে। সুতরাং তোমরা বালআম বিন বাউরার মতো হয়ো না। মানে আমরাও রমজান মাস গেছে, নামাজের স্বাদ পেয়েছি, তারাবির স্বাদ পেয়েছি, দানের স্বাদ পেয়েছি, কিয়ামুল লাইল রাত 2টায় শুরু হয়েছে 3:30টায় শেষ হয়েছে, স্বাদ পেয়েছি, বহু ইবাদতের স্বাদ পেয়েছি। এতগুলো ইবাদতের স্বাদ, ঈমানের স্বাদ পাওয়ার পরে আমরা যেন বনি ইসরাইলের সেই ব্যক্তি বালআম বিন বাউরা তার মতো না হয়ে যায়। মানে রমজান বিদায় নিয়েছে, আমিও বিদায় নিলাম, যেমন বালআম বিন বাউরা বিদায় নিয়েছে। রমজান মাস শেষ, আর ইবাদত বندگی করার দরকার নাই। আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কাউম, এই বালআম বিন বাউরার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। এই বালআম বিন বাউরার দৃষ্টান্ত কুকুরের মতো, কারণ ইন তাহমিলহু, তুমি যদি কুকুরকে ধাওয়া করো, দৌড়ান দাও, কুকুর দৌড়াইতে থাকে আর হাঁপাতে থাকে, আও তাতরুকহু, আর যদি কুকুরকে ছেড়ে দাও সে তারপরও হাঁপায়। মানে কুকুর দৌড়াইলেও হাঁপায়, বসে থাকলে দেখবেন হাঁক করে হাগাইতেছে, হাঁপাইতেছে। তার মানে আল্লাহ বলছে যারা রমাদান মাস পেল, ইবাদতের স্বাদ পেল, সিয়াম কিয়াম তারাবি দান সদকা যাকাত ইত্যাদি ইবাদতের স্বাদ পেল, রমজান মাস যাওয়ার পরে যারা আল্লাহর এই নিয়ামতগুলোকে ভুলে গেল, তাদের দৃষ্টান্তের জন্য বালআম বিন বাউরার মতো, যেমন বালআম বিন বাউরার দৃষ্টান্ত কুকুরের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং রমাদান মাস বিদায় নিয়েছে, আমি যাতে বিদায় না নেই, এটা কয় নাম্বার শিক্ষা? আমার সাথে আছেন? আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি খুব দ্রুত বলার চেষ্টা করবো, কারণ ঈদের দিন আপনাদের সময় নষ্ট করবো না আমার ভাইয়ারা। 6 নাম্বার, রমাদানের 6 নাম্বার শিক্ষা হলো শয়তানের সঙ্গে চলে না যাওয়া। কারণ কি আপনারা সবাই জানেন, ইদা দাখালা শাহরু রমাদান, রমজান মাস যখন আসে, সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে শ্রীকল বন্দী করা হয়েছিল। ও মারদাতুল জিন্নি, জিনকে আল্লাহ তাড়ায়া দিয়েছিল। তো রমজান মাস তো শয়তান বন্দী ছিল, তারপর যেই পরিমাণ শয়তানি আমরা করছি, আর এখন রমাদান মাস শেষ, শয়তান উন্মুক্ত হয়েছে। তার মানে এখন আমাকে আরো বেশি সেভ করতে হবে। রমজান মাসে বন্ধ ছিল, তাতেও যে দুষ্টামি আমরা করছি, এখন উন্মুক্ত। 1 মাস পরে শয়তান কেমন পাগলামি করবে। সুতরাং এই মুহূর্তে 6 নাম্বার রমজানের শিক্ষা হলো
রমজান বলছে রমাদান মাস আমি যখন আসি তখন শয়তান বন্দী হয়ে যায়, জিন তাড়িত হয়ে যায়। এখন রমজান মাস শেষ, তোমাদেরকে 6 নাম্বার শিক্ষা আমি রমাদান দিচ্ছি, তোমরা শয়তান বিষয়ে অ্যালার্ট হও, যেটা আল্লাহ কোরআন কারীমে বলছেন সূরা ফাতির 22 নম্বর পারা, সূরা ফাতিরের 14 নম্বর আয়াত। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। ইন্নাশ শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের দুশমন, সে তোমাদের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং শয়তানকে দুশমন হিসাবেই চিনো, দুশমন হিসাবেই জানো, তার থেকে দূরে থাকো। কেন? ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে শয়তান মানুষদেরকে ডাকে আসহাবুস সাইর। জাহান্নামের 7টা নাম আছে, একটা নাম সাইর, অর্থাৎ শয়তান মানুষকে সাইরে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য সে কাজ করে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। কয় নাম্বার শিক্ষা? 6 নাম্বার। 7 নাম্বার শিক্ষা আমার প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ, রমাদান মাসে যেমন আমরা 5 ওয়াক্ত সালাত পড়েছি, বিশেষ করে ফজরের সালাতটা মিস হয় নাই। রমাদানের শিক্ষা হলো এই 5 ওয়াক্ত সালাত আমাদেরকে কন্টিনিউ করতে হবে, বিশেষ করে ফজরের সালাতের বিষয়টাতে আমাদের কোনো অবহেলা না আসে। তিরমিজি 241 নম্বর হাদিস, আবু দাউদ 554 নম্বর হাদিস, আবু দাউদ 1269 নম্বর হাদিস। হাদিসগুলো আমাদেরকে মেসেজ দেয় 5 ওয়াক্ত সালাত আমাদেরকে জামাতের সাথে পড়তে হবে, বিশেষ করে ফজরের সালাত যাতে ছুটে না যায়। আবু দাউদ 554 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বলে, এই সাহাবীরা শোনো, আশাহিদুন ফুলান, অমুক কি আসছে? ক্বালু লা, না আল্লাহ নবী আসে নাই। আবার বললেন আশাহিদুন ফুলান, এই অমুক কি আসছে? ক্বালু লা, না আল্লাহ নবী আসে নাই। 2 বার বলার পর আল্লাহ নবী বলে, শোনো, ইন্না হাতাইনি সালাতাইনি আসকালুস সালাওয়াত আলাল মুনাফিকিন, এই 2 ওয়াক্ত সালাত ফজর এবং আসর, অথবা ফজর অথবা ঈশা, এই 2 ওয়াক্ত সালাত মুনাফিকের জন্য সবচাইতে বেশি ভারী। সুতরাং এতদিন ইমানদার ছিলেন, রমাদান কালকে বিদায় নিয়েছে, মুনাফিকের খাতায় নাম লেখাবেন না। আপনারা বলতেছেন 5 ওয়াক্ত কি 2 ওয়াক্ততে পড়ি না? না আমার ভাইয়েরা, এই বিষয়ে আমি আজকের বলতে চাই না। সালাত না পড়লে যে ঈমান থাকে না, এই বিষয়ে আমরা অনেক কথা বলেছি, আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে 7 নম্বর শিক্ষা কি? 7 নম্বর শিক্ষা হলো 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফজর, আসর এবং ঈশা, এই 3 ওয়াক্ত সালাতকে গুরুত্বের সাথে আপনাকে পড়তে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, জুমার দিনে মসজিদ ভরে যায়, ঈদের দিন মসজিদ ভরে গেছে, আর ফজরের সময় বা অন্য অন্য সময় 2 কাতার 2.5 কাতার হয়। কেন? এখানে যেই গণবসতি, সবাই যদি আসে, মসজিদ 6 তলা করলেও মানুষ ধরবে না, অনেক মানুষ চলে আসবে। কিন্তু আমার ভাইয়েরা, কি পরিমাণ মানুষ আমরা সালাত থেকে দূরে আছি। সালাত যদি না পড়েন, তাহলে রমজান মাসের সিয়াম, কিয়াম, তারাবি, দান, সদকা কোনো কিছু কাজে আসবে না। কারণ সালাত হলো আপনার অ্যাকাউন্ট, সালাত হলো আপনার ইমানের অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনার সবকিছু জমা হবে। সালাত নাই মানে রমাদান মাস নাই, কিচ্ছু আপনার নাই। অতএব 7 নাম্বার শিক্ষা, সালাতকে বেশি করে যত্ন করা। 8 নাম্বার আমার ভাইয়েরা, 8 নাম্বার হচ্ছে রমাদান মাস চলে গেছে, আমরা রমজানে তারাবি পড়ি নাই। হ্যাঁ, ফরজের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তারাবির জন্য। তাহাজ্জুদ পড়ো নাই, যেই অনেক গুরুত্ব দিয়েছি। রমাদান মাস চলে গিয়েছে, রমজানের 8 নাম্বার শিক্ষা, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ চলে যায় নাই, চলে গেছে। 2 রাকাত হলেও পড়ার চেষ্টা করেন, প্রতিদিন না হলে 5 দিন পরে পড়েন, 6 দিন পরে পড়েন, সপ্তাহে 2 দিন 3 দিন পড়েন। এরপরে রমজান মাসের 8 নাম্বার শিক্ষা হলো কিয়ামুল লাইলকে একদম বিদায় না দেওয়া, যেটা আল্লাহ কোরআনে বলছেন সূরা সাজদা, সূরা সাজদার 15-16 নম্বর আয়াত, এবং সূরা জারিয়াতে আল্লাহ বলছেন, যারা রাতের বেলা আরামকে বাদ দিয়ে আল্লাহর জন্য দাঁড়ায় যায়, আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে, তারা আল্লাহর খুব কাছের মানুষ, আল্লাহর কাছে তাদের অনেক বেশি মূল্য আছে। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাদের এই পিঠ বিছানা থেকে আলাদা হয়ে যায় রাতের বেলা। ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবের কাছে দোয়া করে, খাউফাও ওয়া তামা, আশা এবং ভয় নিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি রেখেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 9 নাম্বার শিক্ষা, এটা আরো গুরুত্বপূর্ণ। রমাদান মাস চলে গিয়েছে, কোরআন তেলাওয়াত চলে যায় নাই। আমরা তো গতকাল সুন্দর করে কোরআনটা বাস করে গিলাফে পড়ে আবার আলমারিতে দিয়েছি। আবার আগামী রমজান 25 সালে আসবে, গিলাফ থেকে বের করে দেবো, ইঁদুর খাইছে, পিঁপড়া খাইছে কোরআন, এই অবস্থা হয়ে যাবে না। 9 নাম্বার শিক্ষা,
রমাদান মাস চলে গেছে, কোরআনের তেলাওয়াত চলে যায় নাই। একজন মুসলিম হিসাবে প্রতিদিন আপনাকে কোরআন পড়তে হবে। সকালে পড়েন, সন্ধ্যায় পড়েন, হাঁটতে চলতে পড়েন, কোরআন পড়তে থাকেন। কোরআনের মধ্যে বরকত আছে না নাই? অনেক বেশি বরকত আছে, সুবহানাল্লাহ। যেটা আশ্চর্য হবেন, পৃথিবীতে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত এরকম কিচ্ছু নাই। কাবা না, মসজিদ নববী জি না, আল্লাহর নবী জি না। পৃথিবীতে এমন কিছু নাই যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর কালাম কোরআন মাজিদ এটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর জাত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। কারণ এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন। অতএব পৃথিবীতে এমন একটা জিনিস আপনি দেখাতে পারবেন না যেটা ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, শুধু কোরআন ছাড়া। কোরআনই ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পৃক্ত, সুবহানাল্লাহ। অতএব বেশি করে কোরআন পড়তে হবে। কারণ কি জানেন, সবচেয়ে বড় সমস্যা হলো সূরা ফুরকান 30-31 নম্বর আয়াত, ওয়াকালার রাসূল, কিয়ামতের দিন রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে পরিত্যক্ত করেছে, ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে নাই। রাসূল আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে এ কথা বলবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা বুঝেন নাই? আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে মাহজুর করেছে, পরিত্যক্ত করেছে, ছেড়ে দিয়েছে, সারা মাস সারা বছর পড়ে নাই। আল্লাহর নবী হবেন উকিল, আল্লাহ হবেন বিচারক, আপনি হবেন, আপনার বিরুদ্ধে হবে বিচার। তাহলে বলেন কেমন হবে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন হয় তোমার পক্ষে আর না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সহিহ মুসলিম 804 নম্বর হাদিস, সহিহ মুসলিম 805 নম্বর হাদিস, সহিহ মুসলিম 811 নম্বর হাদিস, এবং তিরমিজি 2891 92 নম্বর হাদিস, এবং সহিহ বুখারী 4800 নম্বর হাদিস। এই হাদিসগুলো বলে কোরআন হয় আমার পক্ষে আর না হয় আমার বিপক্ষে সাক্ষী দিবে। আমার ভাইয়েরা, কোরআনের পক্ষে সাক্ষী দরকার আছে না নাই? তাহলে কি কোরআন তেলাওয়াত বাদ দিবেন? ইনশাআল্লাহ না, বাদ দিবেন না। কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। তাহলে কয়টা গেল? 9 নাম্বার। 10 নাম্বার, বেশি বেশি জিকির করা। হালকাই জিকির না, কিন্তু এটা মনে মনে জিকির। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় জিকির করতেন, সব সময় জিকির করবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ায়ও আল্লাহকে স্মরণ করে, ওয়া কুউদা, বসেও আল্লাহকে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়েও আল্লাহকে স্মরণ করে। আল্লাহু আকবার। তারা হলো বুদ্ধিমান বান্দা, আল্লাহ বলেছেন সূরা আলী ইমরান, সুবহানাল্লাহ। আমার ভাইরা, 10 নাম্বার শিক্ষা, রমজানের পরে কাকে বন্ধু বানাচ্ছেন, বন্ধুটা যাতে ভালো হয়। কারণ বন্ধু জীবনের জন্য খুব জরুরি একটা বিষয়। বন্ধু যদি ভালো হয়, আপনার পথ চলা সহজ হবে। এজন্য বলা হয়েছে, উতলুবুর রফিক ক্বাবলা তরিক, রাস্তায় হাঁটার আগে বন্ধু চিনো। এখান থেকে চট্টগ্রাম যাবেন, পাশের সিটে কে বসছে এটাকে চিনতে হবে আপনাকে। এরপরে বলা হয়েছে, উতলুবিল জার ক্বাবলা দার, বাড়ি বানানোর আগে প্রতিবেশী চিনো। আপনারা ত্রিমোহিনীতে এসে 2 কোটি 5 কোটি টাকা খরচ করে একটা বাড়ি করবেন, তার আগে প্রতিবেশী দেখেন, একটা মসজিদ দেখেন, যেখানে মসজিদ আছে কিনা, সহিহ আকীদা আছে কিনা, ভালো কিছু আছে কিনা। কিছু ইনভেস্ট করার আগে, বাড়ি ঘর বানানোর আগে প্রতিবেশী চেনো, রাস্তায় চলার আগে বন্ধু চেনো। তার মানে রমাদান মাস শেষ, এখন খারাপ মানুষ যেন আপনার বন্ধু না হয়, তাহলে জীবন নষ্ট করে দেবে। যেটা আল্লাহ বলেছেন সূরা যুখরুফ 25 নম্বর পারা, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম বা'দ, সেদিন কিয়ামতের দিন সব বন্ধু আরেক বন্ধুর জন্য দুশমন হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিনরা দুশমন হবে না। অর্থাৎ আপনি যদি বন্ধু বানাতে হয়, তাহলে রমজানের শিক্ষা, বন্ধু বানাবেন ইমামকে, মুয়াজ্জিনকে, ভালো মানুষকে, যারা মসজিদে সবসময় পড়ে থাকে, এরকম ব্যক্তিকে বন্ধু বানাবেন। কয় নাম্বার শিক্ষা? 11 নম্বর শিক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যে যারে ভালোবাসে পরকালে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু, কারো যদি খারাপ বন্ধু থাকে তাহলে বাড়িতে বসে থাকা ভালো, ওই বন্ধুর কাছে যাওয়া দরকার নাই। আর যদি কারো ভালো বন্ধু থাকে তাহলে বাড়িতে বসে থাকা উচিত না, ভালো বন্ধুর সাথে চলা উচিত। দেখেন, খারাপ বন্ধু থাকলে বাড়িতে বসে থাকেন, ভালো বন্ধু আছে বাড়িতে বসে থাকবেন না, কারণ শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। আর যদি ভালো বন্ধুর সাথে চলেন, সে আপনাকে ধোঁকা দিবে না। আমার ভাইয়েরা, 12 নম্বর, এই কথাগুলো খুব জরুরি, আমি লম্বা করছিলাম, শেষ করে দেবো ইনশাআল্লাহ। 12 নম্বর হলো আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ, বিদ্বানরা এমন একটা কথা বলেছে আমাকে আশ্চর্যজনিত করেছে। মান কানা ইয়াবুদু রমাদান, যারা রমজান মাসের ইবাদত করেছে,
তাদের জানা উচিত ফাইন্না রমাদান ক্বাদ যাহাবা ওয়ানকাদা, রমাদান চলে গেছে, এই বছরের মতো আর আসবে না। ওয়ামা ইন কানা ইয়াবুদুল্লাহ, যারা রমজান মাসের ইবাদত করে নাই, রমজান মাসের মালিক আল্লাহর ইবাদত করেছে, তাদের জানা উচিত ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম লা ইয়ামুত, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, মরবে না, অতএব আপনার ইবাদত মরে যাবে না। কথা বুঝেন নাই? যারা রমজান মাসের ইবাদত করেছে, রমাদান মাস শেষ গতকাল, তাদের ইবাদত গতকাল শেষ। আর যারা রমজান মাসের ইবাদত করে নাই, রমজান মাসের মালিক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহর ক্ষয় নাই, মরণ নাই, অতএব আপনার ইবাদতের শেষ নাই। যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ ইবাদত করবেন, রমজান শেষ ইবাদত শেষ, এটা যেন না হয়। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা রমজান মাসের ইবাদত করছি? আমরা রমজান মাসের মালিকের ইবাদত করেছি, এই জন্য আমাদের ইবাদত কন্টিনিউ হবে। সহিহ বুখারী 64-65 মানে 6465 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটা যেটা সব সময় করা হয়, যদি সেটা পরিমাণে কম হয়। সব সময় করেন, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, হোক অল্প, কিন্তু এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে দেখেন আরেকটা কথা আসে যেটা আমরা করি, 10 দিন ছুটি পাইছি, আলহামদুলিল্লাহ, একটু ঘুমাইবো, একটু আরাম করব। 10 দিন দোকান খুলতে হবে না, এটা আরাম করব, বিশ্রাম নিব। আমরা ছুটি পাওয়ার পরে করে আমাদের শ্বাস ছাড়ি, কি এক শান্তির জায়গাতে আসলাম। কিন্তু এই চিন্তা যাতে না আসে, রমজান মাস সারা মাস সিয়াম করছি, ইবাদত করছি, এখন একটু এনজয় করব, মজা করব, যাব হাতির জেলে, যাব একটু সিনেমা দেখবো, একটু আনন্দ করব, না, এই চিন্তা করার সুযোগ নাই। বরং সুবহানাল্লাহ, আমি আশ্চর্য হলাম, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে জিজ্ঞেস করা হলো, আহমদ বিন হাম্বল, মাতা ইয়াজিদুল ইনসানু তু'মার রাহা, মানুষ কখন প্রশান্তির শ্বাস ছাড়বে? আলহামদুলিল্লাহ, আমি একটু শান্তি পাইলাম। মানে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছে, মানুষ কখন প্রশান্তির শ্বাস ছাড়বে, না এখন একটু আরাম করি। উনি বলছে, শোনো, ইদা ওয়াদাআ কাদামাহু ফিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত মানুষ তার পা জান্নাতে না রাখবে, ততক্ষণ পর্যন্ত মানুষের প্রশান্তির শ্বাস ছাড়ার সময় হয় নাই। সুবহানাল্লাহ। দেখেন কথা কত দামি। একজন বলছে যে মানুষ কখন একটু রিল্যাক্স বোধ করবে, একটু আরামায়েশ করবে, না, মানুষের আরামায়েশের সময় নাই, রিল্যাক্সের সময় নাই। তার যে গোল আছে, তার যে লক্ষ্য আছে জান্নাত, জান্নাতে তার পা না রাখা পর্যন্ত তার রিল্যাক্সের সময় নাই, সে কাজ করেই যাবে, আমল করেই যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হলো 14 নম্বর শিক্ষা। 15 নম্বর শেষ করে দিচ্ছি। শাওয়াল মাসের 6টা সিয়াম দরকার আছে না নাই? রমজান বিদায় নিয়েছে, সিয়াম কি বিদায় নিয়েছে? সপ্তাহে 2 দিন সিয়াম আছে। দাউদ আলাইহিস সালামের সিয়াম, একদিন সিয়াম রাখেন, একদিন ছাড়েন। সপ্তাহে 2 দিন সিয়াম, সোমবার বৃহস্পতিবার। মাসে 3 দিন সিয়াম, 13, 14, 15। এরপরে মুহররমের সিয়াম আছে, আশুরার সিয়াম আছে, এরপরে আপনার আরাফার সিয়াম আছে, অসংখ্য সিয়াম আছে। রমজান মাস শেষ হওয়ার পরে একটা সিয়াম, তার নাম হলো শাওয়াল মাসের 6 সিয়াম। ভালো করে শোনেন, এটা বলি শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম 1614 নম্বর হাদিস, মান সামা রমাদান, যারা রমজান মাসের সিয়াম পালন করেছে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের পরে শাওয়াল মাসে 6টা অতিরিক্ত সিয়াম পালন করেছে, কানা কা সিয়ামিদ দাহার, রমজানের পরে কেউ যদি আরো 6 দিন শাওয়াল মাসে সিয়াম রাখে, তাহলে সারা বছর সিয়াম রাখার নেকি তাকে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা অনেকে ভুল বুঝে যে শাওয়ালের 6 সিয়াম রাখলে আল্লাহ সারা বছরের নেকি দিবে, এটা ভুল। শাওয়াল মাসের 6টা সিয়াম রাখলে সারা বছর নেকি রাখা, রোজা রাখার নেকি হবে, এই কথাটা ভুল। ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো আমার ভাইয়েরা, সূরা আনআম 7 নম্বর সূরা, 6-7 নম্বর সূরা, 159-60 নম্বর আয়াত, আল্লাহ বলছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যারা একটা ভালো কাজ করে তার কয়টা নেকি? 10টা। আর আবু দাউদ, তিরমিজি, মুসলিমের হাদিস, মান হাম্মা বিহাসানা, যারা ভালো কাজের ইচ্ছা করে নাই, আল্লাহ একটা নেকি লিখে দিবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা, ইচ্ছা করেছে, আমল করেছে, কাতাবাল্লাহু আযজা ওয়া জাল্লা 10 হাসানাত, আল্লাহ 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত দিবেন। তাহলে ব্যাখ্যায় আসেন, ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো, গতকাল রমজান সিয়াম কয়টা হয়েছে? 30টা।
29টা হলেও 30টারই নাকি আল্লাহ দেবেন। তার মানে এক সিয়াম সমান সমান 10টা সিয়াম, 30 সিয়াম সমান সমান কত হয়? 300 সিয়াম। তাহলে 300 যদি হয় তাহলে 360 দিনই তো চাঁদের হিসাবে 360 দিনই কি হয়? বছর হয়। তাহলে এক সিয়াম সমান সমান 10টা, 30 সিয়াম সমান সমান হলো 300টা। এই হলো রমজান মাসের। আর এখন যদি 6টা আমরা রাখি, 6টা কয়টা? 60টা। 300 আর 300 যোগ 60, এ হলো 360টা। অর্থাৎ রমজান মাসে সিয়াম রেখে আপনি 10 মাস সিয়াম রাখার নেকি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন যদি 6টা রাখেন তাহলে 6 10 60, অর্থাৎ আরো 2 মাস যোগ হবে, এই হলো সারা বছরের নেকি। অতএব আপনারা অবশ্যই শাওয়াল মাসের 30 দিন, যদি আজকে 1 তারিখ, এই 1 তারিখ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যেই কোনো দিন ভেঙ্গে পারেন, ভেঙ্গে 3 দিন 5 দিন পরে অসুবিধা নেই, 6টা সিয়াম রাখবেন। আল্লাহ রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের আলোচনা লম্বা নয়, আজকে কি জানলাম মাত্র 30 সেকেন্ডে শেষ করি, মানে যেটা জানলাম এটা আপনাদের বলে দিই। রমাদান কি আমাদেরকে শিক্ষা দিল? একজন মুসলিম রমাদানের পরে কিভাবে জীবন যাপন করবে? 1 নাম্বার, রমাদান নিয়ামত। যারা নিয়ামত কাজে লাগাইছে তারা আলহামদুলিল্লাহ বলবে, যারা কাজে লাগাইতে পারে নাই তারা আল্লাহর কাছে তওবা করবে। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, রমাদান মেহমান যেমন আসে চলে যায়, আপনিও পৃথিবীতে আসছেন, আপনাকে চলে যেতে হবে। 3 নাম্বার, রমাদান ইনসান কেন বলা হয়েছে? সন্তান পৃথিবীতে আসলে আনন্দ আত্মহারা হয়। এই সন্তান পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষ ভেঙ্গে পড়ে। তার মানে মুমিনের কর্তব্য হলো, যখন রমাদান আসছিল আমরা খুশি হয়েছি, গতকাল বিদায় নিয়েছে আমরা ভারাক্রান্ত হব, আমাদের হৃদয়টা কষ্টে ভরে যাবে। 4 নাম্বার হচ্ছে আমার প্রিয় ভাইরা, আমরা যাতে রাইতা বিনতে সাদ ওই মহিলার মতো না হয়ে যাই। 5 নাম্বার হচ্ছে আমরা যাতে বালআম বিন বাউরা বনি ইসরাইলের সেই পণ্ডিত আলেমের মতো না হয়, যে পণ্ডিত আলেম কি করেছে? যে পণ্ডিত আলেম ইমানের স্বাদ পাইছে, ইবাদতের স্বাদ পেয়েছে। যেমন আমরা রমজান মাসে ইমানের স্বাদ পেয়েছি, ইবাদতের স্বাদ পেয়েছি, ওই পণ্ডিত যেমন ঈমান এবং ইবাদতের স্বাদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে, আমরা যদি তাদের মতো না হয়, যদি হই তাহলে কি হবে? আমাদের উদাহরণ কুকুরের মতো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 6 নাম্বার আমার প্রিয় ভাইরা, 6 নাম্বার গুরুত্বপূর্ণ জরুরি শিক্ষা হচ্ছে শয়তানকে যাতে আমরা বন্ধু বানায় না নেই। 7 নাম্বার 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়া। 8 নাম্বার কিয়ামুল লাইল, তাহাজ্জুদ অন্তত পক্ষে 2 রাকাত হলেও পড়া। 9 নাম্বার কোরআন তেলাওয়াত ছেড়ে না দেওয়া, সারা মাস পড়েছি, আমরা সারা বছরই পড়বো ইনশাআল্লাহ। 10 নাম্বার বেশি বেশি জিকির করা। 11 নাম্বার বন্ধু কাকে বানাচ্ছেন সেটা চিন্তা করা, যে কাউকে বন্ধু না বানানো, মুত্তাকি ছাড়া আপনার বন্ধু কেউ হবে না। আল্লাহ নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, ঈমানদার ছাড়া কেউ তোমার বন্ধু হতে পারে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, তোমার পকেটের টাকা, তোমার বাড়ির খাবার মুত্তাকি ছাড়া কেউ খেতে পারে না। বন্ধু হবে ঈমানদার, পকেটের টাকা খাবে মুত্তাকি। বন্ধু হবে ঈমানদার, বাড়ির খাবার খাবে কে? মুত্তাকি। এটা হলো 11 নম্বর শিক্ষা। আর 12 নম্বর শিক্ষা হচ্ছে আমার প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাসের ইবাদত আমরা করি নাই, কার ইবাদত করেছি? আল্লাহর। অতএব রমাদান চলে গেছে, আমাদের ইবাদত চলে যায় না, কারণ আমরা রমাদানের মালিকের ইবাদত করেছি, রমাদান মাসের নয়। এরপর 14 নম্বর হলো আমার প্রিয় ভাইয়েরা, 13 বা 14 নম্বর, আহমদ বিন হাম্বল কি বলছে যে আমরা কি এখন রেস্ট নিব? 1 মাস সিয়াম রাখছি, এই করছি, না, কোনো রেস্ট নাই। যতক্ষণ পর্যন্ত তোমার পা জান্নাতে না রাখবে ততক্ষণ পর্যন্ত তোমার কোনো রেস্ট নাই, তুমি তোমার কাজ চালায়া যাও, ইবাদত করতে থাকো। সর্বশেষ আমরা জানলাম কি? শাওয়াল মাসের 6টা সিয়াম যাতে আমরা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মসজিদ আমি দেখেছিলাম ছোট্ট একটা মসজিদ, আজকে 3 তলা হয়েছে। অতএব বিশাল মসজিদ, বিশাল প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে আমরা যারা পরিচালনা করছি, আমাদের যারা দায়িত্বশীলরা আছেন, তাদের পক্ষ থেকে আমি বলছি, যদি আপনারা পরিচালনা কমিটির কোনো আচরণ বা তাদের কোনো বিষয় আপনাদের মনে কষ্ট লাগে, আপনাদের খারাপ লাগে, অন্তরে ব্যথা সৃষ্টি করে, রমাদানের আরেকটা শিক্ষা, একজন আরেকজনকে ক্ষমা করা। আল্লাহ যেমন আমাদের ক্ষমা করে দিয়েছেন, আমরাও যাতে তাদের সবাইকে ক্ষমা করে দেই, আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তবে আমার ভাইয়েরা, যারা কাজ করে তাদেরই সমালোচনা হয়, যে যত বড় মানুষ, যার যত গুণাগুণ আছে তার তত 200 মানুষ বের করে। অতএব আমরা যারা এখানে দায়িত্ব কাজ করছি, আলহামদুলিল্লাহ তারা অনেক আন্তরিক, আমি যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ তারা খুব আন্তরিক, তারা খুব ভালো মানুষ। অতএব আল্লাহর কাছে দোয়া করি, এই মসজিদ প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা পরিশ্রম করে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। যারা বেঁচে আছেন অসুস্থ, আল্লাহ সুস্থ করুক, আমিন। যারা বেঁচে আছেন টেনশন
উপযুক্ত ঋণওয়ালা আল্লাহ তাদের টেনশন এবার ঋণ দূর করে দিক আল্লাহুম্মা আমিন। দিনী ভাইদেরকে আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আপনি আমাদের সিয়াম, কিয়াম, তারাবি, আমাদের দান, সাদকা, যাকাত প্রত্যেকটা ইবাদত আপনি কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যারা মারা গিয়েছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে, আপনি তাদের কবরের আযাবকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলিমরা আমরা যখন ভালো ভালো খাবার নিয়ে রেডি প্রস্তুত, তখন তারা একটা রুটির জন্য দৌড়াচ্ছে। আমরা যখন ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমাদের কলিজা শীতল করছি, আমাদের গলা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে আনন্দ পাচ্ছি, তখন তারা এক ঢুক পানির জন্য দৌড়াচ্ছে। ফ্রেশ কোনো পানি নাই, ভালো কোনো খাবার নাই, পানি নাই। আমরা যখন আমাদের কলিজার টুকরো সন্তান কিনে ইফতারের আয়োজনে বসে আছি, সুন্দর জামা কিনে দিয়েছি, তাদের কলিজার টুকরো সন্তানগুলো মুহূর্তের মধ্যে পৃথিবী থেকে বিদায় জানাচ্ছে। এই কঠিন মুহূর্তে রব্বে কারীমের কাছে গতকালও দেখলাম প্রায় 2 লক্ষ মুসল্লি এই কঠিন পরিস্থিতিতে মসজিদে আকসায় কিয়ামুল লাইল করছে। 2 লক্ষ মুসল্লি, 2 লক্ষ মুসল্লি কিয়ামুল লাইল করে বের ঘর পরেই অঝোরভাবে কঠিনভাবে তাদের উপর অস্ত্র আঘাত করা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি তো সেই মহান রব যেই ফেরাউনকে ধ্বংস করেছেন, হামানকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন, আবু জাহেল, উতবা, শাইবা, রাবিয়া, পৃথিবীতে যখন যারা যেই মুহূর্তে মুসলিমদের উপর অন্যায় করেছে, সকলের অন্যায়ের কালো হাতকে আপনি ভেঙে দিয়েছেন, অপমান করেছেন, লাঞ্ছিত করেছেন। রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আপনি তাদেরকে, যারা এভাবে অন্যায় করছে, তাদেরকে আপনি হেদায়েত দেন। হেদায়েত যদি ভাগ্য না থাকে, আপনি ফেরাউনের মতো করে এদেরকে লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকল কবুল করুক আল্লাহুম্মা আমিন। আলোচনা দীর্ঘ এখানে শেষ করছি। লম্বা হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।